ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? সমস্ত জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি যেখানে সমস্ত মানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠিত হবে। আজকে রাজনীতিবিদরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এই পরিবেশে একজন ফেরেশতাও খারাপ হয়ে যায়। 54 বছর বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন না? জোরে বলেন। বাংলাদেশে খুন বাড়ছে না কমছে? কেমন বাড়ছে জানেন? শুধু 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন খবরের রিপোর্ট, শুধু বিএনপির দলীয় কোন্দলে, শুধু বিএনপির দলীয় কোন্দলে প্রায় 200 মানুষ মারা গেছে এই মাত্র এই কয় মাসে, শুধু বিএনপির মধ্যে। আচ্ছা বলেন তো, ধর্ষণ কমছে না বাড়ছে? এই আপনাদের তজুবুদ্দিনে ভোলায়, এই আপনাদের ভোলায় তজুবুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে এই তজুবুদ্দিনে। তার মানে বাংলাদেশে যে একজন মহিলা ধর্ষিত হয়, একজন মা অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের প্রত্যেকটা নারীকে লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে। একজন মুসলমান বিএনপি করে, তার কাজটা ইসলামী কাজ না। একজন মুসলমান আওয়ামী লীগ করে, তার কাজটা ইসলামী কাজ বলতে বলছে। কেন? কেন? বিএনপি সে কি চায়? তার দাবি কি? গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, জনগণের আইন, যার ইংলিশ শব্দ ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রিসি মানে আইন। তাহলে আল্লাহ পাক বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন কার? আপনি বলছেন আইন কার? বিএনপি বলছে আইন কার? ইসলাম বলছে আইন কার? এখন আপনি কার আইন মানবেন? কাজে একজন মুসলমান ইসলামের বাড়ি যাওয়ার সুযোগই নেই, কোনো সুযোগ নেই। আমরা চাই ইসলাম হুকুমত কায়েম হবে। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? সমস্ত জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। বিশ্বাস হয় না? উদাহরণস্বরূপ, আচ্ছা বলেন তো, একজন মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার সমান, একেবারে সমান। বুঝাতে পারিনি। একজন মুসলমান মেয়েকে যদি ধর্ষণ করে বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে সমান, একেবারে সমান। একজন মুসলমানের উপরে জুলুম হইলে বিচার হবে, যদি হিন্দুর উপরে জুলুম হয় তার মানে ইনসাফ, আদালত। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি যেখানে সমস্ত মানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠিত হবে। জনগণ হিসেবে প্রত্যেকে সমান, প্রত্যেক অধিকার সমান। দেখেন বর্তমানে যে পদ্ধতিতে অর্থনীতি চলতেছে, কিয়ামত পর্যন্ত যে অর্থনীতি চলে, কোনো ধনী কোনো গরিব ধনী হবে না, শুধু ধনীরা ধনী হবে, গরিবরা গরিব হবে। যেমন ধরে নেন, আজকে আপনি ব্যাংকে যাবেন, একজন গরিব, ভাই আমাকে 10 লক্ষ টাকা দেন, ব্যাংকওয়ালা কি বলবে? মর্গেজ দেন। তাহলে ভাই আমি তো গরিব, মর্গেজ কোথায় পাবো? বলে আপনার জন্য টাকা না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়। কথা বুঝাতে পারি? আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? এই গোটা বাংলাদেশের জনগণের যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে, মাত্র 20-25 ফ্যামিলির কাছে। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে, জোরে বলেন। আর ইসলামী অর্থনীতি কি জানেন? এই কপাল পরা গরিবরা জানেই না। ইসলামী অর্থনীতি সম্পূর্ণ গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। এর কারণটা কি? আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যার জন্য আমার নবী গরিব,
তিনি গরিবের মর্ম বুঝতেন, গরিবের দুঃখ বুঝতেন, দরিদ্রের কষ্ট বুঝতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অর্থনীতি প্রতিষ্ঠিত করেছেন যেন একজন গরিবও ক্ষুধার্ত না থাকে, একজন গরিব বস্ত্রহীন না থাকে, একজন গরিব চিকিৎসাবিহীন না মারা যায়। এটা আমার নবীর অর্থনীতি। অথচ গরিবরা ইসলাম বুঝে না। আমি আশ্চর্য হয়ে যাই, গরিবরা কি বুঝে? নির্বাচনের সময় 500 টাকা যে দেবে তার কাছে ভোটটা বিক্রি করতে শিখছে, কিন্তু ভোটটাকে সংরক্ষণ করতে শিখে নেই। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। যদি বিক্রি হতেই চাও, নিজের গলার মধ্যে রশি লাগাও আর বলো আমি মানুষ না, আমি জানোয়ার। আজকে রাজনীতিবিদরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এই পরিবেশে একজন ফেরেশতাও খারাপ হয়ে যায়, আর ইসলামী পরিবেশে একজন শয়তান আসলে ফেরেশতাও হয়ে যায়।